গাজলে একটি ধর্মের ষাঁড়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। কিভাবে ওই ষাঁড়ের মৃত্যু ঘটলো তা নিয়ে দিন কয়েক ধরেই চলছিল গুঞ্জন। বিষয়টি পৌঁছে প্রশাসনিক স্তরে। অবশেষে আজকে মৃত্যুর কারণ জানতে ওই ষাঁড়ের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পরই জানা যাবে ষাঁড়ের মৃত্যুর আসল কারণ। ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণনগর গ্রামে। গত 25শে মার্চ বসন্ত উৎসবের দিন 15 বছর বয়সী ওই ষাঁড়টি সন্ধ্যে 8টা নাগাদ মারা যায়। এরপর গ্রামবাসীদের উদ্যোগে ষাঁড়টিকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। রাত 10টা থেকে 11:30 নাগাদ চলে কবরস্থ করার কাজ। কিন্তু এরপর থেকেই গ্রামে তৈরি হয় চাঞ্চল্য। ঠিক কী কারণে ষাঁড়টি মারা গেল তা নিয়ে নানা রটনা রটতে থাকে। অবশেষে আজকে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে কবর থেকে তুলে ষাঁড়টির ময়নাতদন্ত করা হয়। হ্যাঁ, ডাকতে গেল তখন উঠলাম, বললাম যে কী ব্যাপার হয়েছে। বললো যে এরকম ষাঁড়টা ঘরের দিকে যাইতেছিল, তখন একটু ধাওয়া করার পর ষাঁড়টা পড়ে যায়, পড়ে গিয়ে কিছুক্ষণ পরে মারা যায়। তো এখন কি করা যাবে? তো এখন এখানে এসে তো ওটার একটা কাজ করতে হবে। তো সেই কাজের জন্য আসলাম, বললাম যে তাহলে গ্রামে যখন ভিলেজ পুলিশ আছে, তারপরে পঞ্চায়েত আছে, এদেরকে রাইখে কাজটা করতে হবে। তো করলেই তাহলে আমরা যে এই যে সারটা নিয়ে আমরা এখান থেকে সরিয়ে মাটি দিলাম, তাহলে আমাদের আর কোনো রকম কোনো ত্রুটি থাকবে না। মারা গেল গোপাল বিশ্বাস আমাদের বাড়ি গেল যে সাতটা মারা গেছে। কখন? ওই 7টার দিকে। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর 9টার দিকে বললাম যে সাতটা মারা গেছে, তাহলে একটু দেখে আসি। আর দেখতে এখানে প্রণাম করলাম। প্রণাম করার পর তারপরে গ্রামের মাতব্বর ছিল, এরা আবার এখানে করলো, খুঁড়তেছে। তাহলে একটু দেখলাম, দেখার পরে তার দাফন করলো, চলে গেলাম আর কি। আচ্ছা, কখন মরেছে শুনলাম সন্ধ্যার দিকে মারা গেছে, কিন্তু 9টার দিকে আমি খাওয়া দাওয়া করে এখানে এসে দেখলাম সত্যি মারা গেছে। ভেটেরিনারি অফিসার গাজলে করতে গেছে। তো আমরা এই খবরটার কথা আজকে জানতে পারি এবং আজকে আমরা পারমিশন পাই। সেই অনুযায়ী আমরা তৎপরভাবে এখানে উপস্থিত হই। এবং কিন্তু যেহেতু এই কেসটা 25 দিন আগেকার কেস, সেজন্য আমরা যে পোস্টমর্টম করার সময় যে অর্গানগুলো আমরা বের করেছি সেগুলো সব পচন ধরে গেছে অলরেডি। তো সেই জন্য আমরা আপেক্ষিকভাবে কোনো এখন রিপোর্ট জানাতে পারবো না। ভাই কালকে খবর পাই, বিএলডি অফিস থেকে আমাকে ফোন করা হয়। আমি বিষয়টা জানতাম না। কালকে আমি বললাম ঠিক আছে স্যার, জেনে আপনাকে জানাচ্ছি। আমি কালকে কৃষ্ণনগর গ্রামে এসেছিলাম, এসে কয়েকজনের মুখে শুনলাম, ওনারা বলল যে আমরা গোপাল বিশ্বাসের বাড়ির পাশে ষাঁড়টাকে মৃত পেয়েছি। কিভাবে মরেছে ওনারা বলতে পারছেন না। আমার ওখানে যে একটা অনিমেষ ডাক্তার বলে একটা ডাক্তার ছিল, অনিমেষ সরকার, উনি 7:30টার সময় গোপাল বিশ্বাস ওনাকে ফোন করে। গোপাল বিশ্বাস ফোন করার পরে উনি 7-8টার মধ্যে এখানে আসেন, এসে উনি মরা দেখতে পান। হয়ে গেল কীভাবে মরলো, আমি তার এটা পূর্ণ তদন্ত চাইছি এবং তদন্ত সাপেক্ষে যে কেউ হোক, সে যে করেছে, আমি মনে করি তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। Yes, Vader, unleash your wicked.